আমরা সিবিআই কাছে অনুরোধ করব দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের ফাঁসি দেওয়া হোক। বাংলার বিশৃঙ্খলা নয়, শান্তি চাই, দোষীদের ফাঁসি চাই। পদত্যাগ নিশ্চয়ই চাইতে পারে, কিন্তু পদত্যাগ যে চাইছে যারা, তারা কারা? তারা কি গত 34 বছর যারা শাসন করেছিল, একটার পর একটা যে ঘটনা ঘটে গেছে বাংলার বুকে, সেই বিজন সেতু থেকে শুরু করে আমাদের মরিচঝাপি থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে, 21শে জুলাই কলকাতার রাজপথে যে 13 জন যুবকর্মীকে গুলি করে মারা হয়েছে, তারপর আমাদের সর্বোপরি তাপসী মালিক এই হুগলি জেলার যাকে ধর্ষণ করে হত্যা করে তাকে প্রমাণ লোপাট করার জন্য জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া ছিল, যার বিচার হয়েছিল চন্দননগর আমাদের মহকুমা আদালতে। সেই আদালতে তার প্রমাণিত হয়েছিল যে কমরেডরা সেই ঘৃণ্য কাজটা করেছিল। তারপর কি যারা বামপন্থীরা ক্ষমতা ছিল তারা পদত্যাগ করেছিল? নিশ্চিতভাবে এটা বাংলাদেশের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ এই বাংলা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজ করে চলেছে। আমাদের নিশ্চিতভাবে নজর আছে এই বিশৃঙ্খলার মধ্যে। নিশ্চিতভাবে আমি মনে করছি যে বাইরের শক্তিরও হাত আছে। আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাইরে থেকেও পোস্ট করা হচ্ছে মিথ্যে, সেগুলো আমাদের প্রশাসন এবং দল নজর রেখেছে। ওরা জানে জনতার আদালতে যতবার যাবে ততবার পরাজিত হবে, এবং বারেবার পরাজিত হয়েছে, সেটা প্রমাণিত সত্য। পরপর 3 বার একটা মুখ্যমন্ত্রী যিনি নিজে একজন মহিলাদের জন্য একটার পর একটা প্রকল্প করেছেন, সেটা মহিলাদের জন্য করেছেন। সেই রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, স্বাস্থ্যসাথী হোক, লক্ষ্মী ভাণ্ডার হোক, এবং প্রত্যেকটা মা দুর্গাকেও আজকে বিশ্ববন্দিত হয়েছে নিশ্চিতভাবে। তো যারা প্রান্তিক মানুষের ভালো চায় না তারাই এই দাবিটা তুলছে। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।